আজকে বাইরের ওয়েদার দেখো, বৃষ্টি পড়ছে আর এখন প্রায় মোটামুটি তিনটে বেজে গেছে। হাই গাইস, আজ হচ্ছে 21st অফ জুন আর আজকে ব্লগ স্টার্ট করছি না, বাট কাইন্ড অফ ব্লগ হবে আর কি। সো এখন বাজছে দুপুর 3টে, আর দুপুর 3টে থেকে আমি আমার নটা কাইন্ড অফ ব্লগ স্টার্ট করছি। সো আজকে মনে হলো চলো, অনেক ব্লগ হলো, বাড়ির কাজ হেন তেন এইসব তো তোমাদের দেখিয়েছি, তো আজকে চলো একটু নতুন কিছু করা যাক। সো সেই জন্য আমি ভাবছিলাম যে যেহেতু এখন তোমরা আমার ব্লগ চ্যানেলের মেম্বার হয়ে গেছো, এই দেখো আরেকজন লুকিয়ে বেড়াচ্ছে শুধু সারাক্ষণ, ব্লগ চ্যানেলের মেম্বার হয়ে গেছো, তোমরা আমাকে জানতে শুরু করেছো এবং আরও বেশি জানতে চাও। তো সেই জন্য মনে হয় চলো আমার কিছু ফেভারিট শাড়ির কালেকশন তোমাদেরকে আজকে দেখাই। দেখো মাঝখান থেকে মানে এই ছেলেটা এত অভদ্র, ব্লগে আসতে চায় না, মাঝখান থেকে কাটি করবে আর কি। ও মানে প্রচন্ড জ্বালাতন করে আমাকে, সিরিয়াসলি। এই আমাদের এই যে জিঞ্জারকে তোমরা দেখলে, জিঞ্জার হচ্ছে আমাদের ফিমেল রবীন্দ্রনাথ ঠাকুর, বুঝতে পারছো? এবার একটা কবিতাও লিখেই ফেলবে। যখনই বৃষ্টি পড়ে, লাইক লিটারালি যখনই বৃষ্টি পড়ে ওই ব্যালকনির কাছে চলে যায়, চলে গিয়েও কি করে, বৃষ্টি চোখে পুরো ভিজে গেছে তো মোছা ভাই, আমি স্নান করেছি, মুছে দে। ও সো যাই হোক, যেটা নিয়ে কথা বলছিলাম, তো চলো তোমাদের আমি আমার কিছু ফেভারিট শাড়ির কালেকশন দেখাই, কারণ শাড়ির টোটাল কালেকশন যদি তোমাদের দেখায় তাহলে মোটামুটি একদিন লাগবে। সিরিঙ্ক 100 থেকে 150টা শাড়ি, সেই 100 থেকে 150টা শাড়ির মধ্যে আমি কিছু আমার ফেভারিট 12টা থেকে 13টা শাড়ি পিক করেছি, যেটা তোমরা দেখাবো, যেগুলো আমার খুব ফেভারিট শাড়ি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এখানে আছে আমার শাড়ির সম্ভার, যেমন তো তোমাদের বললাম আমি শুধু এখানে 12টা থেকে 13টা আমি পিক করেছি। তো সবার প্রথম যে শাড়িটা আমি দেখাবো সেটা আমার ভীষণ প্রিয় আর খুব আমার মনের কাছের শাড়ি, সেটা হচ্ছে, এটাকে ওই হ্যান্ডলুম কাইন্ড অফ শাড়ি বলে। তোমাদের পুরোটা খুলে রাখাতে পারবো, কারণ আবার সেই ভাজ আমাদের মানে আমাকেই করতে হবে, তোমরা তো এই আমাকে হেল্প করবে না। তো যাই হোক, একটুখানি দেখিয়ে দিচ্ছি, করবে না তুমি মাঝখান থেকে বেশি করবো না। হ্যাঁ, তো এটা শাড়ির কুচিটা, ওকে, আর এটা হচ্ছে শাড়ির কি বলবো, কচাটা, আমি কিন্তু ভিডিও করছি। এটা হচ্ছে শাড়ির আঁচলটা, আর মানে হাফ অ্যান্ড হাফ শাড়ি আর কি। এটা পিওর হ্যান্ডলুম শাড়ি, আর এটার প্রাইস মানে একটুখানি জাস্ট জানানোর জন্য তোমাদের বলে দিই, সব শাড়ির প্রাইস মতো আমার মনে নেই। এটা সম্ভবত 2200 কি 2300 নিয়েছিল, এটা আমি বর্ধমানের উৎসব থেকে নিয়েছিলাম শাড়িটা। আর আমার না শাড়ির একটা স্পেশালিটি থাকে গাইস, কি বলতো, আমি শাড়ির সঙ্গে সুন্দর করে ব্লাউজ তৈরি করে পরতে ভীষণ পছন্দ করি, কিন্তু আলটিমেটলি শাড়িটা গোটা বছর একবার পরা হয়। তো এই শাড়িটার স্পেশালিটি হচ্ছে আমি একবার পরেছি ব্লাউজ, আর তার থেকেও মেন যেটা ব্যাপার সেটা হচ্ছে এই আমি একবার পরেছি। এটা আমাকে গিফট করেছে আমার বাপি, মানে সে এখন আমাদের মাঝে নেই, বাট মানে এই কারণেও আর কি এই শাড়িটা আমার খুব ফেভারিট আর খুব মনের কাছে আমার একটা শাড়ি, যে এটা বাপি পছন্দ করে আমাকে কিনে দিয়েছে, যে সাগরিকা শাড়িটা তোমাকে খুব ভালো লাগবে। তো এই কারণে এই শাড়িটা আমার খুব ফেভারিট। তো এটার সঙ্গে যে ব্লাউজটা আমি তৈরি করেছি ওটা এই প্যাটার্নের ছিল, মানে সামনে তোমার বাটন সামনে হুক যেমন নর্মাল থাকে, আর 3/4 স্লিভ। আচ্ছা বাবু, ওই জানলাগুলো বন্ধ করে দিতে, এটা শাড়িগুলো ভিজে যাচ্ছে। 3/4 স্লিভের, মোটামুটি 3/4 না, এতটা হাতা, এটাই কি বলে, গ্লাস হাতা বোধ হয় পরে, আর পেছনে এরকম একটা ডিজাইন করা আছে। সো গাইস, আমি না একটা কথা বলি তোমাদের, এই শাড়ির মধ্যে শাড়ি পরে যে কটা আমার কাছে ছবি আছে না, তোমাদেরকে সেটাও আমি পারলে শেয়ার করবো, ঠিক আছে? জিঞ্জু আজকে আমাকে জ্বালাতো করো না বাবা, ঠিক আছে? তো এটা হয়ে গেল একটা ফার্স্ট শাড়ি। দেখো ফার্স্ট শাড়ি বলতে এত টাইম লেগে গেল। সেকেন্ড শাড়ি যেটা হচ্ছে সেটা হচ্ছে, এটাও আমার খুব কাছের শাড়ি, যদিও সুদীপ্ত এটা খুব একটা পছন্দ নয় শাড়িটা, কি গো পছন্দ নয় তো শাড়িটা, বাট এটা আমার খুব পছন্দের শাড়ি, বাট গিফটটা করেছিল সুদীপ্ত। তো এটা হচ্ছে একটা কাঞ্জি রশি, যেটা আমি কেয়া সেট স্টোর থেকে দুর্গাপুর থেকে কিনি। খুব সুন্দর ইয়েলোর উপরে একটা গোল্ডেন প্যাচ ওয়ার্ক রয়েছে, আর খুব সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট রয়েছে, পার্পল অ্যান্ড ইয়েলোর মধ্যে কালারটা। আর এটা কুচি আঁচল ছিল কি, ইয়েস এটা কুচি আঁচল রয়েছে। এটা তো হাফ, এখানে
পার্পল রয়েছে, তারপর গোল্ডেন রয়েছে, আর এখানে হাফ গোল্ডেন আর কি উইথ ইয়েলো। এটার ব্লাউজটা তোমাদের দেখায়। আমার কাছে ব্লাউজের কিন্তু সিরিয়াসলি খুব ভালো কালেকশন রয়েছে, কারণ আমি সুন্দর করে ব্লাউজ কাটিং করতে ভীষণ ভালোবাসি। তো এটা ওই সামনে ওই হুক যেমন নর্মাল থাকে, আর এটা ব্যাক সাইডটা এরকম আর কি, এটা বাঁধা, তোমাদের দেখিয়ে দিই এই প্যাটার্নের। সো ইনকেস তোমাদের এর মধ্যে যদি কোনো ব্লাউজ পছন্দ হয়, কোনো ব্লাউজের ডিজাইন পছন্দ হয়, অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে জানাবে, আমি ছবি তুলে আলাদা করে তোমাদের জন্য পাঠিয়ে দেবো। তো হয়ে গেল নেক্সট। এরপর যে শাড়িটা দেখো, ওকে শাড়ির কথা বলা হয় আর এই শাড়িটার কথা না বললে তো হবেই না। এটা হচ্ছে আমার বিয়ের শাড়ি, ঠিক আছে, বিয়ের বেনারসি, মানে এটা ওই সে তখনকার দিনে জারদোসি বেনারসি পাওয়া যেত না, ওই টাইপের আর কি। আর বাইরে আমার বিয়ে হয়ে 10 বছর হয়ে গেছে ভাই, তো 10 বছর আগে যেরকম শাড়ি পাওয়া যেত সেই অনুযায়ী কেনা, খুব বেশি দাম নয় শাড়িটা, 3.5 কি 4,000 পড়ছে না শুধু, ওকে 5.5 মতো রেঞ্জের মধ্যে শাড়িটা ছিল। আর আমার বিয়ের গল্পটা তোমাদের সঙ্গে একদিন শেয়ার করবো, যে কীভাবে বিয়ে হয়েছিল, কীভাবে কী সব ট্র্যাজেডি করেছে, সব কিছু শেয়ার করবো। আর বাইরে বাইরে তোমাদের বলে দিই, এই শাড়িটা শুধু এই শাড়িটা কত দাম ছিল আমার পাঞ্জাবি শাড়িটার? না না, এত কম ছিল না, এটা 4,000 আপ ছিল, কিন্তু এই মুহূর্তে আমার মনে পড়ছে না যে কত দাম, মানে এক্স্যাক্ট কত দাম সেটা আমার মনে নেই। মানে ইনকেস তোমাদের একটু আইডিয়ার জন্য জাস্ট বলে দিচ্ছি, তো দামটা বলা হয়নি বলে বলে দিলাম। তো এই শাড়িটা মোটামুটি 5,500 মতো পড়ছে। শাড়িটা একদম সিম্পল, আঁচলের কাছে জাস্ট জারদোসি ওয়ার্ক রয়েছে, একটা ওই গোল্ডেন সিলভার, হ্যাঁ কি ওয়ার্ক রয়েছে, জারদোসি ওয়ার্ক আছে, জারদোসি ওয়ার্ক আছে, আর একটু কপার কাইন্ড অফ কালার আর কি, না সিলভার না গোল্ডেন। তো এই শাড়িটাও আমার মনের কাছে শাড়ি, কিন্তু আমার পছন্দের শাড়ি মোটেও নয়, কারণ আমার এই কালারটা ভালো লাগে না পরতে, ওই জন্য আমি এটা পরিও না। বাট হ্যাঁ, বিয়ে করেছি এটা পরে, তো এটা তো মনের কাছে হবেই আর কি। সো এটার সঙ্গেও তখন ব্লাউজটা আমি খুব সিম্পলি বানিয়েছিলাম, এটার মধ্যে অত কিছু করিনি আর কি, সামনে এমনি হুক অ্যান্ড দেন পেছনে এইভাবে আর কি। সো এটা হয়ে গেল আমার থার্ড শাড়ি, যেটা আমার খুব মনের কাছে, বাট খুব একটা পছন্দের শাড়ি না। কেন বলতো, শুধু এই কালারটা আমার ভালো লাগে না, জানো তো, কেন মনে হয় আমার গায়ের রঙটা আর দাবিয়ে দিচ্ছে আর কি। সো হয়ে গেল নেক্সট শাড়ি যেটা, ওটা দেখাই। এই শাড়িটা, এটা হচ্ছে এমব্রয়ডারিড শাড়ি, ওই সিল্কের কাপড়ের ওপরে পুরো এমব্রয়ডারিড শাড়ি, পুরো শাড়িটা এরকম ওয়ার্ক রয়েছে, আর এখানে এইভাবে পুরো ওয়ার্ক রয়েছে, আঁচলটা সেম, মানে ফুল এমব্রয়ডারিড শাড়ি, বাট এর মধ্যে আলাদা করে কিছু নেই। এখানে দেখো সাইডে গ্রিন অ্যান্ড নেভি ব্লু বর্ডার, তো সেই জন্য এটার সঙ্গে একটা ব্লাউজ পিস ছিল, আর আমি এটাকে কন্ট্রাস্ট করে পরার জন্য আমি আরেকটা ব্লাউজ পিস কিনেছিলাম আলাদা, তো সেটা তোমাদের দেখাই। এটা হচ্ছে একটা ব্লাউজ পিস আর কি, যেটা আমি আলাদা করে এর সঙ্গে ম্যাচ করে কিনেছিলাম, যেহেতু এর বর্ডারটা তোমরা দেখতে পারো, বর্ডারটা নেভি ব্লু কালারের। তো এটা হয়ে গেল, মাইক এখন চার্জ ফার্জ নেই, অনেক মুশকিল আছে। তো এটা হয়ে গেল মোটামুটি, এটাও গ্লাস আপনা ছিল, আর এখানে ওই এইগুলোকে কি প্রিন্ট বলা হয় এটা মানে জানি না, মানে এটাকে কি ব্লু প্রিন্ট, দ্যাট আরে তোমরা যদি জানো তোমরা প্লিজ বলো না, এখানে নেটের কাপড় দিয়ে কি একটা সেলাই করা রয়েছে, মশারি প্রিন্ট, আমি জানি না, মশারি প্রিন্ট, ঠিক আছে। সো এটা পেছন দিকটা এরকম, ঠিক আছে। তো এটা হয়ে গেল, আর একটা করেছি আমি একটা স্লিভলেস করেছি, যেটা এটা গোটা লুকটাকে ভীষণ বেশ একটা দারুণ, মানে কি বলবো, খুব সুন্দর দেখায় আর কি। সো এটা স্লিভলেস করেছি এরকম, পেছনে দেখো এইসব এত কিছু আছে আর কি, আর এটা প্যাডেড করেছি। তো এটাও ভীষণ ভালো লাগে এই শাড়িটার সাথে, দুটো ব্লাউজের সঙ্গে ভীষণ ভালো লাগে। আর বাইরে এই শাড়িটার ব্যাপারে বলতে হয়, এই শাড়িটা আমাকে আমার দিদি, মানে সুদীপ্ত দিদি আমাকে পুজোর সময় গিফট করেছিল। এটা কোন পুজোতে গিফট করেছিল দিদি? হ্যাঁ, এটা মনে হয় গত বছরের পুজো, মানে 2019-এর পুজো কি 2018-এর পুজো, দিদি এটা আমাকে পুজোর সময় গিফট করে। যদিও মানে দিদি আমাকে প্রতি বছরই একটা করে সুন্দর শাড়ি গিফট করার, পুজো ছাড়াও অনেক শাড়ি গিফট করে আমাকে, দোলে গিফট করে, এমনি এনে গিফট করে, আমাকে সবসময় শাড়ি গিফট করতে থাকে। সো দিদি তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো, থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর একটা শাড়ি গিফট করার জন্য। আরও শাড়ি আছে তোমার গিফটিংয়ে, মানে তার মানে আমার ফেভারিটসের মধ্যে আমি লিস্ট করেছি আর কি। সো সেটাও দেখিয়ে দিই। এটা হচ্ছে মানে এটা আমারও ফেভারিট, তোমারও খুব ফেভারিট শাড়ি, তাই না? তোমার নয় না, ও এটা আমার খুব ফেভারিট শাড়ি। এটা হাফ নেট হাফ জর্জেট শাড়ি, আর এটা কেনা হয়েছে কলকাতায় মহিমোহন কাঞ্জিলাল থেকে।
ও বাই দ্য ওয়ে গাইস, এই শাড়িটার দাম আমার মনে আছে, এই শাড়িটার দাম সম্ভবত 3800 কি 4800 এরকম কিছু একটা হবে, ঠিক আছে। আর এই শাড়িটা মোটামুটি দিদির একটু কাছ থেকে দেখা যায়, দিদি আমাকে গিফট করেছে মোটামুটি 4-5 বছর হয়ে গেল। সো এই শাড়িটাও আমার ভীষণ ভীষণ পছন্দের একটা শাড়ি। দেখো কালারটা এত বিউটিফুল, রানি কালার বলবো না, বেবি পিঙ্ক অ্যান্ড রানি কালার মিক্স করে যে কালারটা হয় ওইটা আর কি। ওটার সঙ্গে দেখো হাফ এখানে নেট রয়েছে বেজ কালারের, এখানে বর্ডার রয়েছে গ্রিন কালারের। তো ওভারঅল এই শাড়িটা পরে আমাকে দারুণ লাগে। আমাকে যদি ছবি থাকে না তোমাদের অবশ্যই আমি দেখাবো। গোটা শাড়ি আমি খুলতে পারছি না, আমি সো সরি, কারণ এটা সেই ভাঁজ আমাকেই করতে হবে। সো এটার সঙ্গে ব্লাউজ যেটা আমি তৈরি করেছি, এটার সঙ্গে কন্ট্রাস্ট ব্লাউজ পিস ছিল, ব্লাউজ পিসটা ওদের সঙ্গেই দেওয়া ছিল। তো ব্লাউজ পিসটা দেখো আমি এইভাবে সামনে এরকম হুক দেওয়া আর ব্যাক পোর্শনটা এইভাবে করেছিলাম খুব সুন্দরভাবে। আর এটার হাতটা করেছি আমি গ্লাস হাতা, ঠিক আছে, গ্লাস হাতাই তো বলে তাই না? যদি আমি ভুল হয়ে থাকি আমাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। সো এই শাড়িটাও গিফটেড ফ্রম দিদি, বাট এটার আমি দামটা জানি না, আমি দিদিকে দামটা এটার জিজ্ঞেসও করিনি। সো সম্ভবত 5 to 6 কি 7 এরকম কিছু হবে এটার রেঞ্জ। সো দিদি থ্যাংক ইউ অগেন এই শাড়িটার জন্য। সো এটা হচ্ছে একটা নেটের শাড়ি, এটাও অগেন গিফটেড ফ্রম দিদি। মানে দিদির গিফট করা শাড়ি এখানে তোমরা প্রচুর পাবে, মানে আমার ফেভারিটসের মধ্যে ওগুলো এক একটা সব। সো এই শাড়িটা, হ্যাঁ এই শাড়িটার বয়স 10 বছর। যে বছর বিয়ে হয়েছিল সে বছরই কিংবা তার পরের বছর, মানে 2012তে আই থিঙ্ক দিদি এই শাড়িটা আমাকে গিফট করেছে, মানে দিদির বাড়ি থেকে গিফট করা হয়েছিল আর কি। সো এই শাড়িটার মধ্যে নেটের শাড়ি, এটা দেখতে পারো তোমরা, পিওরলি নেটের শাড়ি, তার উপর পুরো এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে। আর এই শাড়িটা আমার খুব পছন্দের শাড়িটা, যদিও মানে এখনকার মতো শাড়ি নয় আর কি, অনেক মানে কি বলবো ডিজাইন হিসেবে হয়তো অনেকটা পুরোনো, বাট তবু আমার খুব ভালো লাগে এই শাড়িটা আর কি। তো এটার সঙ্গে ব্লাউজটা আমি তৈরি করেছিলাম এইভাবে। আর তখন দেখবে মানে এই নেটের শাড়ির নিচে যে সায়াটা আমরা পরতাম, ওই কি বলবো এগুলো কি সায়ার কাপড় বলে আমার এই মুহূর্তে মনে পড়ছে না, খুব চকচক করে আর কি, মানে দূর আমি বলতে পারছি না। সো ব্লাউজটা আমি এইভাবে তৈরি করেছিলাম। হ্যাঁ বাই দ্য ওয়ে, তোমরা আমার ব্লাউজের যে কালেকশন তোমরা যদি জানতে চাও যে আমি কোথা থেকে তৈরি করে, আমাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবে। তো আমি না আমার আরও কিছু ব্লাউজের কালেকশন, শুধু ব্লাউজের কালেকশন তোমার সঙ্গে শেয়ার করবো। আর কোথায় আমি মানে ব্লাউজ তৈরি করতে দিই বা কোথায় আমার টেলারকে কোথা থেকে করায়, সমস্ত কিছু আমি ডিটেলে বলে দেবো, কারণ ব্লাউজের সিরিয়াসলি আমার কাছে দারুণ কালেকশন রয়েছে। সো এইটা ব্লাউজটা আমি এইভাবে তৈরি করেছিলাম। শাড়িটা ওই তো বললাম গিফটেড ফ্রম দিদি। আর এটা সম্ভবত দাম ওই 8-9 বছর আগে কেনা, সম্ভবত এই 1200 এরকম কিছু দাম হবে, জাস্ট একটা আইডিয়া দিয়ে দিলাম। সো নেক্সট আমার যে শাড়িটা রয়েছে সেটা হচ্ছে ওয়ান অফ মাই ফেভারিট শাড়ি। আমার না এই ধরনের শাড়ি ভীষণ পছন্দ। এটা হচ্ছে ঘিচা সিল্ক। আর কালারটা দেখো গাইজ, মানে এত সুন্দর কালারটা, তোমাদেরকে কি বলবো আমি, খুব সুন্দর একটা রেডিশ মেরুন কালার, তার সঙ্গে হচ্ছে ইয়েলো। আর এই শাড়িটা আমার হাফ অ্যান্ড হাফ আর কি, হাফ আমার এখানে হচ্ছে রেডিশ মেরুন অ্যান্ড হাফ হচ্ছে ইয়েলো কালারটা। সো তোমরা ভাবতেই পারছো যে এটা কত সুন্দর লাগে পরলে, বাট আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, ছবিতে যদি থাকে আমার কাছে অবশ্যই তোমাদের দেখাবো। আর এই শাড়িটার সঙ্গে ব্লাউজটা আমি কেমন করে তৈরি করেছিলাম সেটাও তোমাদেরকে আমি এবার দেখিয়ে দিচ্ছি আর কি। সো এটা প্যাডেড ব্লাউজ উইথ ফ্রন্টে উইথ হুক, ব্যাক স্লিভটা মানে ব্যাকটা অনেকটাই কাটা আর কি, প্রায় ব্যাক লেসি বলা যেতে পারে, বাট মাঝখানে একটা এই টাইপের জিনিস আমি দিয়েছি আর কি, মানে এটাকে একটু সুন্দর দেখানোর জন্য আর কি। আর হাতটা এতটা আর কি। সো এটাও খুব সুন্দর একটা শাড়ি। আর এটাও দিদির তরফ থেকেই গিফট। বাই দ্য ওয়ে, এটার দাম যদি তোমরা জানতে চাও, এটা আমি কোথা থেকে কিনেছি সবার আগে বলে দিই। এটা আমি কিনেছি বর্ধমান উৎসব থেকে। উৎসব কিন্তু খুব নাম করা দোকান বর্ধমানের মধ্যে। আর এই শাড়িটার দাম পড়েছিল 8700। বাট এই শাড়িটা মানে দামের তুলনায় মানে ওয়ার্থ, দুর্দান্ত, মানে পরে কমফোর্টেবল, কালার ওয়াইজ ভালো, মানে অসাম। সো নেক্সট যে শাড়িটা, এই শাড়িটা আমি যখন খুশি তখন পরি, মানে আমার কিছু মনে না হলে যখন ভাবি যে আমি কী পরবো তখন এই শাড়িটা বার করে আমি পরে ফেলি। মানে আমি এত পরে এই শাড়িটা, আর এতটাই মানে ফেভারিট শাড়িটা, কালার ওয়াইজ, মেটেরিয়াল ওয়াইজ, সব দিক দিয়ে। তো এই শাড়িটা কেনা হয়েছে বেলোর থেকে। বাই দ্য ওয়ে, এই শাড়িটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের, যদিও আমার শাশুড়ি মায়ের শাড়িটা একদিনও পরেনি।
শাড়িটা আসার পর থেকেই আমার শাশুড়ি মা অসুস্থ হয়ে পড়েছিলেন, তো শাড়িটা এমনিই ভরা ছিল। তারপরে আমি এটাকে মানে এটার ব্লাউজ পিসটা গ্রিন কালারেরই ছিল, বাট এটাকে জাস্ট একটু মানে কন্ট্রাস্টিং করবো বলে আমি এটার একটা নেটের ব্লাউজ তৈরি করিয়েছি এই শাড়িটার সঙ্গে। শাড়িটা অল ওভার তোমাদের দেখিয়ে দিই আগে। শাড়িটা অল ওভার এরকমই ওয়ার্ক রয়েছে, খুব সিম্পল। আঁচলটা এইভাবে এরকম সার্কেল সার্কেল করা রয়েছে, সার্কেল তো না, সেই আলপনা আলপনা টাইপ দেওয়া আছে। আর পাটটা বেশ চওড়া, মানে নিচের দিকটা চওড়া আর উপর দিকটা জাস্ট নর্মাল। আর ব্লাউজ পিসটা দেখাই তোমাদের। ব্লাউজ পিসটা আমি কাজে লাগিয়েছি, বাট মানে একটু কম আর কি। আমি তোমাদের দেখাই। ব্লাউজটা এরকম, সামনে হুক প্যাডেড, অ্যান্ড পেছন দিকে এরকম, মানে ব্লাউজের যে পার্টটা আছে না ওটাকে আমি এখানে লাগিয়ে এই সমস্ত কাজগুলো করেছি যাতে এটার মধ্যে একটা কন্ট্রাস্ট পায়। মানে মোট কথা আমি ব্লাউজের পিসটা কাজে লাগিয়েছি, গোটাটা আমি মানে একই কালারের মধ্যে রাখিনি, মানে এই দুটো কালার একে অপরকে ভীষণ কমপ্লিমেন্ট করে। তো তোমরাও যদি বটল গ্রিন কালারের শাড়ি কেনো বা কোনো ড্রেস কেনো, ওর সঙ্গে অবশ্যই অরেঞ্জ দিয়ে ওটাকে পেয়ার আপ করে দেখো, দুর্দান্ত লাগবে কেমন। সো হয়ে গেল এটার শাড়ি। আমার প্রায় শাড়ির কালেকশন মানে যে কটা আমি আজকে এখানে নিয়ে এসেছি সে কটা প্রায় শেষের দিকে। তো নেক্সট শাড়িটা তোমাদের দেখাই, সেটা হচ্ছে এটা হচ্ছে একটা বিউটিফুল জর্জেট শাড়ি। প্লেন জর্জেট না, এটা সিফন শাড়ি। সিফন, আমি না জর্জেট আর সিফনের মধ্যে বড্ড গন্ডগোল করি। সো এটা একটা হালকা শাড়ি আর কি। দেখো উপরে একটা পিচিশ পিঙ্কের একটা বর্ডার আছে। কি পিঙ্ক এটা? পিচিশ পিঙ্ক। একবার পিচিশ পিঙ্ক, একবার পিচিশ পিঙ্ক। আর এখানে একটা বেশ সুন্দর ফ্লোরাল প্রিন্টের একটা আলাদা করে বর্ডার দেওয়া আছে, নিচে আবার সেম বর্ডার যাচ্ছে। সো এটা হচ্ছে শাড়িটা, ভীষণ হালকা, লাইট ওয়েট টু ক্যারি। আর আরেকটা হচ্ছে এর সঙ্গে ব্লাউজটা তোমাদের দেখায়। আচ্ছা, এটার যে ব্লাউজটা, এটা ব্লাউজটা ঠিক আমি এইভাবে বানিয়েছি, ভীষণ একটু মডার্ন ওয়েতে আর কি। সো এটা এইভাবে প্রিন্টেড, অ্যান্ড পেছনে ব্যাকলেস উইথ নেট কাপড় আর কি। নেট কাপড় দিয়ে এটাকে জাস্ট কভার করা হয়েছে, বাট ব্যাকলেস। সো এটাও প্যাডেড। আর এটা বাইটাকে আমি বলে দিই, এটা সাইড চেন রয়েছে, মানে সাইড থেকে এটাকে পরা হয় আর কি। ওকে, সো এটাও আমার একটা ফেভারিট শাড়ি। নেক্সট তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে একটা কাঞ্জিবরম। এটা আমি কিনেছি মোহিনীমোহন কাঞ্জিলাল থেকে। আর খুব সুন্দর, এটা প্যারেট গ্রিন কালার, তার সঙ্গে মেরুন কালারের বর্ডারের ওপর গোল্ডেন ওয়ার্ক করা রয়েছে, খুব সুন্দর। আর এটা খাসিয়ত হচ্ছে যে এর মধ্যে পুরো মাল্টি কালার এখানে কুচি পেয়ে যাচ্ছে। এর মধ্যে গ্রিন আছে, ইয়েলো আছে, পিঙ্ক আছে, ব্লু আছে, হোয়াইট আছে। এই শাড়ির নাম আমি জানি, বলো। রেমবো শাড়ি। এক্স্যাক্টলি। আর আঁচলটা দেখো তোমরা গাইস, খুব সুন্দর মেরুনের ওপরে গোল্ডেন ওয়ার্ক করা রয়েছে। এটাও সুদীপ্ত আমাকে গিফট করেছে। অ্যাকচুয়ালি আমি নিজে কিছুই কিনি না, আমাকে হয় দিদি গিফট করে না হয় সুদীপ্ত গিফট করে, আমি নিজে কিছুই কিনি না। সো এটাও খুব সুন্দর একটা শাড়ি। আর এটার সঙ্গে আমি ব্লাউজ পিসটা এইভাবে কাটিয়েছি, তোমাদের দেখায়। এটা সামনে হুক যেমন নর্মাল, আর পেছনে এইভাবে কাটানো, আর দড়ি তো আছেই। সো এই শাড়িটা, শুধু এই শাড়িটা কত দাম নিয়েছিল আন্দাজ? ওকে, এটা আমার মোটামুটি কেনা হয়ে গেল, মানে ইউভি যে বছর জন্মায় সে বছর পুজোর, দ্যাট মিনস 2013 এই শাড়িটা, 2013 পুজোর সময় কেনা এই শাড়িটা। সো এটা মোটামুটি অনেকের মতো অনুষ্ঠান হচ্ছে 7 থেকে 8 বছর হয়ে গেল। তো এটার দাম তখন পড়েছিল 5,900 টাকা। মানে আমি একটা আইডিয়া তোমাদের দিয়ে দিচ্ছি, যাতে তোমরা যদি কেনো তাহলে তোমাদের একটা বেসিক কনসেপ্ট হয়ে থাকবে আর কি। সো নেক্সট শাড়িটা তোমাদের দেখায়, সেটা হচ্ছে এটা হচ্ছে বাঙালি তো সবার আলমারিতে তোমরা দেখবে যে একটা করে তাঁতের শাড়ি আছে, বা একটা করে জামদানি তোমরা পাবে। আমার কাছে 2-3টে কালেকশন রয়েছে, বাট আমার যেটা মোস্ট ফেভারিট কালার, যেটাকে আমি খুব বেশি পছন্দ করি, সেই শাড়িটা হচ্ছে এটা হচ্ছে গ্রিন অ্যান্ড হোয়াইটে কম্বিনেশনে, মানে হাফ গ্রিন হাফ হোয়াইট কম্বিনেশনে খুব সুন্দর একটা ঢাকাই জামদানি। কালারটা দেখো তোমরা গাইজ, এটা পরলে মানে অসাধারণ লাগবে, যে কোনো স্কিন টোনে এটা খুব ভালো যায়। তো তোমরা এই ধরনের একটা কালেকশন রাখতে পারো। সো এটা আমি আগেই কিনেছি বর্ধমান উৎসব থেকে। এটার সঙ্গে পেয়ার আপ করার জন্য আমি এখানে একটা স্লিভলেস ব্লাউজ বানিয়েছিলাম, যেটা মোটামুটি অলমোস্ট আর কি ব্যাকলেসই বলতে পারো আর কি। সো বেশ সুন্দর লাগে দুটো একসঙ্গে মিলিয়ে পরলে আর কি। সো তোমরা যে কোনো কালারের ব্লাউজ এখানে পরতে পারো, ব্লু পরতে পারো, গ্রিন পরতে পারো, যে কোনো কালার পরতে পারো, যদি যেটা তোমাদের ইচ্ছে আর কি। সো এই শাড়িটা সম্ভবত তখন দাম পড়েছিল 1800 মতো। আর এটাও দিদিরই দেওয়া,
এটাও দিদিরই দেওয়া শাড়ি। সো দিদি তুমি এই ভিডিওটা অবশ্যই দেখো, তোমার দেওয়া কালেকশনগুলো এক এক করে মনে পড়ে যাবে তোমার, যে তুমি কি কি শাড়ি আমাকে গিফট করেছো। সো এটা হয়ে গেল। নেক্সট আরেকটা শাড়ি তোমাদের দেখায়। এটা হচ্ছে একটা কি বলবো সিল্ক হ্যান্ডলুম কাইন্ড অফ শাড়ি, ঠিক আছে। কালারটা দেখো, জাস্ট কালারটা দেখো, আমাকে কেমন মানাচ্ছে বলো তো, দারুণ না? খুব ফেভারিট, মানে খুব ভালো লাগে আমার এই শাড়িটা, ইয়ার্কি মারিস না। সো এটা একটা সেই ময়ূরকণ্ঠী কালারের শাড়ি। সো এখানে পাড়টা তোমরা দেখো কপার কালারের, ওপর দিকে একটু চওড়া পাড় আর নিচের দিকে অনেকটা চওড়া পাড়, ঠিক আছে। আর এটাও হাফ অ্যান্ড হাফ শাড়ি। এটার সঙ্গে কম্বিনেশনে আছে ব্ল্যাক কালারের, ওকে দাঁড়াও আগে দেখায়, ব্ল্যাক কালারের হাফ অ্যান্ড হাফ শাড়ি, হাফ ব্ল্যাক আর হাফ ওই ময়ূরকণ্ঠী কালার। অ্যান্ড কন্ট্রাস্ট করার জন্য এর খুব সুন্দর একটা এখানে রেডের একটা আঁচল দিয়েছে। বাই দ্য ওয়ে গাইস, এর ব্লাউজটাও কিন্তু এই কালারেরই, কিন্তু আমি ব্লাউজটা হারিয়ে ফেলেছি, কোথায় আছে আমি জানি না। যদি কোনোদিন অন্য ব্লগে দেখানোর সুযোগ হয় তোমাদেরকে দেখাবো। আমি প্রচুর খুঁজলাম বাট পেলাম না। ওটার ব্লাউজটা দুর্দান্তভাবে আমি স্টিচ করিয়েছি। আমার এই জন্য একটু মনটাও খারাপ যে কোথায় গেল ব্লাউজটা, আমি বুঝতে পারছি না কিছুতেই। তো এটা হচ্ছে ব্যাপার। সো এই শাড়িটা বেশি দাম নেন, এই শাড়িটা সম্ভবত 2200 কি 2300 এরকম প্রাইস রেঞ্জের মধ্যে রয়েছে। আর এটাও আগেন বর্ধমান উৎসব থেকে কেনা। তো আমার এখানে ম্যাক্সিমাম শাড়ি তোমরা যেটা কালেকশন দেখতে পাবে, হয় বর্ধমান উৎসব ইয়া ফির আদি মহিলমোহন কাঞ্জিলার, খুব কমই শাড়ি আমি এদিক ওদিক থেকে কেনা। তো যেগুলো যা যেমন আছে সেটা তোমাদের দেখিয়ে দিলাম। নেক্সট শাড়িটা আমার মনে পড়ে গেছে। এই শাড়িটা হচ্ছে কেরালা কটন শাড়ি। আর এই শাড়িটা আমার একটা দাদা আমাকে গিফট করেছিল, মানে সুদীপ্ত কলিগ। ইন্দ্রনীলা, তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে তোমার শাড়িটা নিশ্চয়ই মনে পড়বে যে এই শাড়িটা তোমারই দেওয়া। আর এই শাড়িটাকে আমি প্রচুর পরেছি, মানে আমার খুব ভালো লাগে শাড়িটা পরতে আর কি। একটা হোয়াইটের মধ্যে একটা গোল্ডেন একটা প্যাটার্ন ওয়ার্ক করা রয়েছে অল ওভার দি শাড়ি, মানে সিম্পল শাড়িটা কিন্তু দুর্দান্ত। সো এটার মধ্যে দেখছো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটা খুব সুন্দর গোল্ডেন বর্ডার দেওয়া আছে। এটা কেরালাতে দাদা যখন বেড়াতে গেছিলো তখন ওখান থেকে আমার জন্য এনেছিল। সো এটা ব্লাউজটা আমি এখানে করেছি 3/4 স্লিভের মতো, সামনে এখানটা হুক অ্যান্ড ব্যাক সাইডে এইভাবে আমি প্যাটার্নটা করেছি আর কি। কাটিংটা সিম্পল রেখেছি, কিন্তু পরলে ভীষণই সুপার, ভীষণই ভালো লাগে। এর সময় না ওই গোল্ডেন যে ওই কয়েন যে জুয়েলারিগুলো আছে না, ওগুলো যদি তোমরা পেয়ার আপ করো তাহলে দেখবে দুর্দান্ত লাগবে। সো এবার এই শাড়িটা তোমাদের দেখা, এই শাড়িটা তোমরা দেখো। এই শাড়িটা হচ্ছে সুদীপ্ত ওয়ান অফ দ্য বেস্ট শাড়ি, পছন্দের শাড়ি সুদীপ। এছাড়া তোমার অন্য কোনো শাড়ি পছন্দ নয় না? এটাই ওর সব থেকে এবং প্রথম মানে কি বলবো পছন্দের শাড়ি, যেটাও মানে যখনই কোথাও যাই বলে ওই শাড়িটা পরবে না। এবং কিন্তু এই শাড়িটা এতটা ভারী দেওয়া, গরমের মধ্যে আমি এত ভারী শাড়ি পরে যাবো কি করে বলো তো? আর একই বিয়ে বাড়িতে বা একই ওকেশনে কি একই রকম শাড়ি পরে যাওয়া যায় বলো? এটা কি আমরা মেয়েরা পারি? এটা আমাদের মেয়েদের নামে কলঙ্ক হয়ে যাবে। আমরা একবার একটা জামা পরলে মনে হয় ওটা তো পরেছি, ওটা তো আর পরা যাবে না, হয় কি না বলো? যদি তাই হয় তাহলে নিচে কমেন্ট বক্সে লিখে জানো কার কার সঙ্গে এই জিনিসটা হয়। একবার কোনো বিয়ে বাড়িতে বা কোনো ওকেশনে পড়লে কিন্তু সেকেন্ড টাইম ওটা পরা যায় না, কারণ ওটা কিন্তু সবাই দেখে নেয়, রাইট? সো চলো অনেক বকবক হলো, তোমাদের শাড়িটা দেখাই। তো এই শাড়িটাও আগেন দিদির তরফ থেকেই দেওয়া। আর এই শাড়িটা হচ্ছে হাফ ভেলভেট অ্যান্ড হাফ নেট। আর এই শাড়িটারও বয়স মোটামুটি 7-8 বছর হয়ে গেল সম্ভবত। হ্যাঁ 7 বছর তো ওঠে না শাড়িটা, শুধু 7 বছর বয়স হল না। সো এটা হাফ অ্যান্ড হাফ, এটাও আদি মহিলমোহন কাঞ্জিলাল থেকে কেনা। অ্যান্ড এই শাড়িটা দেখো, কালারটা দেখো, গ্রিনের সঙ্গে মেরুনের কন্ট্রাস্টটা দেখো, দুর্ধর্ষ লাগছে তাই না? সো এটার সঙ্গে বর্ডারটা এখানে দেখা, ভাই একটু ক্লোজে দেখা। তো এখানে বর্ডারটা দেখো, বর্ডারটা খুব সুন্দর একটা পার্পল তো নয়, বেগুনি কালারটাকে কি বলবো, ভায়োলেট। হ্যাঁ এক্স্যাক্টলি ভায়োলেট কালারের কম্বিনেশন। আর এখানটা দেখো খুব সুন্দর একটা বেশ ভেলভেটি একটা ফিনিশ রয়েছে, মানে ভেলভেটি আর কি শাড়িটা। সো এখানে দুদিকেই তোমার একইভাবে পাড় দেওয়া রয়েছে। আর গাইস এখানে তোমাদের একটা জিনিস দেখে, এটা ব্লাউজটা আমি যেখানে পরেছিলাম কালারটা খুব একটা মেলাতে পারিনি, বাট আমি পরলে কিছু ফিল হয় না। সো আমার ব্লাউজটা ঠিক এইভাবে তৈরি করা, পেছন দিকটা নেট অ্যান্ড সামনের দিকটা, এটা কিন্তু ব্লাউজটা পিসটা এরকমই মানে কন্ট্রাস্টে ছিল, বাট আমি এতে গ্রিনটা বসাতে বলেছিলাম, বাট গ্রিনটা সেম গ্রিন আসেনি আর কি। সো আর হাতটা একদম ফুল স্লিভ করেছি, কারণ এটা ফুল স্লিভ হ্যান্ড পরলে চুড়ি বা অন্য কিছু পরার দরকার হয় না। সো এটারও দাম মোটামুটি 3,500 থেকে 4,000-এর মধ্যেই ছিল। সো হয়ে গেল। আর আজকে আমার লাস্ট শাড়ি এবার তোমাদের দেখিয়ে নিই। এটা হচ্ছে খুব সিম্পল একটা কটন শাড়ি, যেটা আমি ওড়িশা থেকে নিয়েছি লাস্ট ইয়ার নিয়েছি না শুধু এটা
ওড়িশা থেকে লাস্ট ইয়ার নিয়েছি এবং এটা কালার দেখো গাইস, এত সুন্দর একটা কালার আর একদম সফট কটন শাড়ি, একদম পরে ভীষণ আরাম। আর এটার দেখো পাটটা দেখো এতটা চওড়া, মানে প্রায় হাফ অ্যান্ড হাফ, মানে শাড়িটা হাফ অ্যান্ড হাফ না, গোটা শাড়িটাই একই প্যাটার্নে রয়েছে। এর মধ্যে এই সাইডটাতে কপার কালারের উপর ব্ল্যাক বুটি করা রয়েছে, আর এখানে একটা হালকা চওড়া পাড়। তার সাথে ব্লাউজটা আমি যেটা করেছি এটাতেও আমার পিক আছে। আমি বলছি তো এখানে যে যে শাড়িগুলো তোমাদের দেখালাম এর মধ্যে যদি পিক থাকে আমি প্রত্যেকটা আমাকে পরে কেমন লাগছে তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো। সেটা আমি ব্লাউজটা করেছি স্লিভলেস, ফ্রন্টে এরকম বোট নেক প্যাটার্নে করেছি, পেছন দিকটা এরকম দড়ি বাঁধা। সো গাইজ আমার এখানে শাড়ি দেখানোর যে কালেকশন এখানেই শেষ হলো। আর তোমাদের এটার মধ্যে কোনটা ভালো লেগেছে অবশ্যই আমাকে জানাবে নিচে কমেন্ট বক্সে। আজকে একটু ডিফারেন্ট কিছু করার চেষ্টা করেছি আমি, মানে অবশ্যই লাইক তো আশা করবই, সঙ্গে করবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, ভিডিওটাকে অ্যাজ মাচ অ্যাজ পসিবল শেয়ার করবে। আর যেটা করতে হবে, কি করতে হবে, আর কিছু করতে হবে না, আর দেখতে হবে আমার ভিডিও রেগুলার বেসিসে। আর ডিফারেন্ট কাইন্ড অফ ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে নিচে লিখে জানিও। টিল দেন টাটা বাই, টেক কেয়ার, সবাই খুব ভালো থেকো।